আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2023-এর অধ্যায় 9-এর একটি সৃজনশীল। ক নম্বরে বলা হয়েছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে আমাদের হচ্ছে কি 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে 4 আমাদের থিটা এর মান বলা আছে 60 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে লেখা যায় 4 সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস কজ 60 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে হবে 4, আমাদের সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে আমাদের হাফ হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের আসবে 4 ইন্টু 3/4 মাইনাস 1/4। তাহলে আমাদের এখানে আসবে 4 কাটা, তাহলে 3 মাইনাস 1/4। এখন যদি আমরা লসাগু করে দিই তাহলে আসবে গিয়ে 4 3 4 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 11/4। এটা আমাদের ক নংয়ের অ্যান্সার। ওকে, খ নংয়ে বলা হয়েছে 1 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোসেকে প্লাস কটে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ। তাহলে আমাদের উদ্দীপককে কি বলা হয়েছে? খ নম্বরে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ বি আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ আমাদের এ বি সি, এখানে আমাদের বি কোণটা বলা হয়েছে 90 ডিগ্রি, বি কোণের মান বলা হয়েছে 90 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এবং বলা হয়েছে হচ্ছে গিয়ে 10 এ ইজ ইকুয়াল টু 3/4। তাহলে আমাদের হচ্ছে গিয়ে লম্বের মান হচ্ছে গিয়ে 3, এটাকে যদি আমরা ধরি তাহলে আমাদের লম্বের মান হচ্ছে যে আমি যেহেতু আমাদের এ কোণ বলা হয়েছে, তাহলে লম্বের মান হচ্ছে গিয়ে 3 আর ভূমির মান হচ্ছে গিয়ে 4। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে গিয়ে মান লাগবে কোসেকে কটে। তাহলে হচ্ছে কি আমাদের এখন অতিভুজের মানটা নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার।
তাহলে আমাদের এসি এর মান বের করতে হবে। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে এবি এর মান হচ্ছে গিয়ে 4 হোল স্কোয়ার প্লাস বিসি এর মান হচ্ছে যে 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 4 4 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু রুট ওভার 25 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এসি এর মান চলে আসে 5। এসি এর মান চলে আসে 5। এখন আমাদের মান বের করতে হবে। প্রথমে হচ্ছে কি আমাদের কটের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করি কট এ। কট এ ইজ ইকুয়াল টু তাহলে কি হবে আমাদের এবি বাই বিসি। তাহলে আমাদের এবি এর মান কত 4 এবং বিসি এর মান 3। তারপর আমাদের লাগবে কোসেকে। কোসেকে ইজ ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই বিসি। তাহলে আমাদের এসি এর মান হচ্ছে যে 5 এবং বিসি এর মান হচ্ছে 3 এবং আমাদের হচ্ছে গিয়ে কজ এ এর মান লাগবে কজ এ ইজ ইকুয়াল টু তাহলে কি হবে ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই এসি। তাহলে আমাদের এবি এর মান হচ্ছে 4 এবং এসি এর মান হচ্ছে 5। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে মানগুলো নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে বাম পক্ষে বলা হয়েছে কোসেক এ প্লাস কট এ হোল স্কোয়ার। কোসেক এর মান হচ্ছে আমাদের 5/3 প্লাস কট এর মান হচ্ছে 4/3 হোল স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে যদি লসাগু করে দিই তাহলে আসবে গিয়ে 3 5 প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে মান আসবে হচ্ছে গিয়ে 9/3 হোল স্কোয়ার আর 9 9 81 81 ডিভাইডেড বাই 9। তাহলে এটাকে কাটাকাটি করলে আসবে আমাদের 9। তার মানে বাম পক্ষের মান আসছে হচ্ছে কি আমাদের 9। এখন আমাদের ডান পক্ষের মান নির্ণয় করব। আমাদের ডান পক্ষে বলা হয়েছে আমাদের ডান পক্ষে বলা হয়েছে 1 প্লাস কজে 1 মাইনাস কজে। তাহলে আমাদের কজের মান কত 1 প্লাস কজের মান হচ্ছে যে আমাদের 4/5 তাহলে 1 মাইনাস 4/5। তাহলে এখন যদি আমরা লসাগু করে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 5 প্লাস 4 ডিভাইডেড বাই 5 আর এখানে আসবে 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 5। তাহলে এখন আমাদের যোগ করে দিলে 4 আর 5 যোগ করলে 9/5 আর নিচে আসবে 1/5। তাহলে আমাদের 9/5 ইন্টু 5 তাহলে 5 5 কাটা তাহলে আসবে আমাদের 9। তাহলে আমাদের কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তার মানে আমাদের হবে হচ্ছে গিয়ে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখন আমরা গ নম্বরের ম্যাথটা দেখব। গ নম্বরে বলা হয়েছে কত আমাদের 2 নম্বর সমীকরণে বলা আছে 4 sin x plus y is equal √12 এবং আমাদের বলা আছে √3 10 x minus y equal 1
হলে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা গ নম্বর ম্যাথটা করব। ক নম্বরে আমাদের প্রথম উদ্দীপকে বলা হচ্ছে গিয়ে 4 sin x প্লাস y ইকুয়াল √12। তাহলে এখানে আমাদের sin x প্লাস y ইজ ইকুয়াল টু √12 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের এখানে আসবে sin x প্লাস y ইকুয়াল এটাকে ভাঙানো যায় হচ্ছে গিয়ে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আসবে আমাদের sin x প্লাস y ইকুয়াল 2√3 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের এখানে আসবে sin 2 4 কাটা দিলে 2, তার মানে sin x প্লাস y ইকুয়াল √3 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে আসবে গিয়ে sin x প্লাস y ইকুয়াল sin 60 ডিগ্রি। তাহলে আমাদের x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবং আমাদের পরবর্তী যে মানটি দেওয়া আছে সেটা হচ্ছে √3 10 x মাইনাস y ইকুয়াল 1। তাহলে এখানে আসবে আমাদের 10 x মাইনাস y ইকুয়াল 1/√3। তাহলে এখানে আসবে আমাদের 10 x মাইনাস y ইকুয়াল 10 ইকুয়াল 10 30 ডিগ্রি। তাহলে আমাদের x মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমাদের তাহলে 2 নম্বর সমীকরণ হবে। তাহলে এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ একবার যোগ করব এবং একবার বিয়োগ করব, অথবা আমাদের x 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ একবার যোগ করে একটা যেটা ভ্যালু পাবো সেটা আমাদের 2 নং অথবা 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের আরেকটি সংখ্যার মান চলে আসবে। তাহলে আমরা করি 1 যোগ 2, তাহলে x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, x মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে y কাটা 2x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমরা করব কি x ইকুয়াল 45 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে আমরা কি পাবো 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে y ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং y ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে x ইকুয়াল 45 ডিগ্রি এবং y